হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের সকলের ভালো লাগবে। আজ মঙ্গলবার, ওই সকাল 10টা মতো বাজে। এখন থেকে ভিডিওটি শুরু করছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। ডেলি যে রুটিন থাকে আমার, খাওয়া দাওয়া থেকে শুরু করে নিয়ে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছানা তোলা, তার আজকেও অন্যথা হলো না। কাজ সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর গতকাল রাতে তৈরি করেছিলাম পিঠে। নাম ঠিক এই মুহূর্তে খেয়াল আসছে না, তবে খেতে দারুণ হয়েছিল। ভাপা পিঠে বলুন বা যাই বলুন না কেন, নারকেলের পুর ভরা ছিল। আর নারকেলগুলো আমাদের বাড়ির গাছের। আমাদের বাড়িতে ওই 10-12টা মতো নারকেল গাছ আছে, আর সব কটা গাছেই নারকেল। আমাদের এদিকে নারকেলের দাম তেমন একটা নেই, ডাব বিক্রি হয়। যেহেতু সুন্দরবন ট্যুর আসে এদিকটা, সুন্দরবনের ট্যুরের জন্য ডাব বিক্রি হয়, আর আমাদের বাড়ি ডাব বিক্রি করে না। তার কারণে সব নারকেল হয়ে গেছে, এখন পেকে যাচ্ছে আর টপ টপ করে গাছ থেকে পড়ছে। সেই পিঠে দিয়েই করলাম আজকে ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে ছিল রুটি, 2টো কলা আর ছিল পিঠে। কালকে 3-4টে মতো কেটেছিলাম, আরও অনেকটা ঘরে নারকেল জমা হয়ে আছে। ভাবছিলাম এখন তো শীত পড়ে গেছে, আর শীত মানেই পিঠে। নানা ধরনের পিঠে তৈরি করব। যা জানি বা যেটুকু জানি সেটুকুই তৈরি করব। নারকেল বিক্রি হচ্ছে না তেমন একটা, শুধু পড়ে পড়ে গাছ হয়ে যাবে নারকেলের। নারকেল বাজারে নিয়ে গিয়ে ছাড়িয়ে বিক্রি করলে বিক্রি হয়, তবে আমাদের বাড়িতে এমন একটা কেউ নেই যে নারকেল বাজারে গিয়ে বিক্রি করবে, তার জন্য ঘরে পড়ে আছে। এদিকে ওপরে এসে দেখলাম মা 1 ডেকসি মতো জামা কাপড় পরিষ্কার করে রেখেছে। ওদিকে মা আছে নিচেই কাজকর্ম করছে। আমি ভাবলাম ওপরে যখন এসছি জামা কাপড় সব মেলেই দিই। আজ সকাল থেকেই ওয়েদারটা কেমন হয়ে আছে, কুয়াশা কুয়াশা ভরা, আর বেশ ভালোই ঠান্ডা পড়ছে। ওই জন্য জামা কাপড়গুলো ওইভাবেই রেখে দিয়েছিল ঘরে মেলে দেবে বলে। তবে এখন ওই 11টা মতো বাজে, এখন বেশ ভালো রৌদ্র বেরিয়েছে। উপরে জামা কাপড়গুলো মেলে নিচেই আসলাম। দুপুরবেলা রান্নার জন্য মাছ দেখছি সকালবেলায় বের করে রেখেছে, আর মাছের গাত থেকে ভালোভাবে বরফ গলে গেছে। মূলো শাক কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি, আর এদিকে আছে মূলো আর কচুরমুখী। আজকে সব বাড়ির সবজি রান্না হবে। আর এখানে আছে মাছ। মাছেও লবণ হলুদ দিয়ে বেশ ভালোভাবে মেখে রেখে দিয়েছিলাম অনেক সময় ধরে। কড়াইতে তেল দিলাম, আর বাইরে দেখছি সকাল থেকে রোদ নেই বলতে বলতে বেশ ভালোই রোদ উঠেছে দেখছি। কড়াইয়ের তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। একের পর এক মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিলাম। ভাবছিলাম ফুলকপি আলু মাছের ঝোল বানাবো। তারপর ভাবলাম যে বাড়ির কচুরমুখী আছে, মূলো আছে, আজকে মূলো আর কচুরমুখী রান্না করি, খেতেও বেশ ভালো লাগবে। আর এবছরে মূলো কচুরমুখীর ঝোল অনেকদিন খাওয়া হয় না। এবছরে খাওয়া হয়নি, অনেকদিন বলতে এবছরে রান্না হয়নি। তো তার কারণেই আর কি মাছ আর মূলোর তরকারি হচ্ছে। মানে মাছ আর মূলোর তরকারি বলতে মূলো, কচুরমুখী আর মাছের তরকারি হচ্ছে। তো মাছ ভাজা হয়ে গেলে, অনেকটাই তেল ছিল কড়াইতে, তেল একটু মাছ ভাজা করার সময় বেশি দিয়েছিলাম। তো ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। একটু ভাজা ভাজা হয়ে গেলে কচুরমুখী আর মূলো দিলাম। আর মূলোর সঙ্গে মূলোর ডাঁটাও ছিল, নরম ডাঁটা, আর খেতেও বেশ ভালো লাগে। কষা হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মূলো আর কচুরমুখী সেদ্ধ হওয়া পর্যন্ত। এদিকে এই কড়াই রান্না করছি মূলো শাক ভাজা। একটু লম্বা লম্বা হয়ে গেছে কাটা, আমি তো কুচি কুচি করে কাটতে পারি না, মায়ের কাছ থেকেই কেটে নিই। তবে আজকে মা কাটিনি, আমিই কেটেছি, তার জন্য একটু মোটা মোটা হয়ে গেছে। তো ওদিকে লবণ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখছি তরকারিও হয়ে গেছে। মূলো, ডাঁটা, কচুরমুখী সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিলাম, তারপর জিরের গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে তরকারি ঢেলে নিয়েছি। এদিকে মূলো শাক ভাজা হয়ে গেছে। শাকে আজকে দিয়েছি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়েছি লবণ। আর কিছু না, আর একটু সামান্য তেল। একটু তেলে রসুন কুচি দিলে ভালো হতো, তবে হাতের কাছে ছিল না বলে আর দেওয়া হয়নি। রান্নার পর সব কিছু পরিষ্কার করে নিলাম। আর আজকে অনেকটাই বাসন বেরিয়েছে, অন্যদিন রান্না করতে করতেই বাসন ধুয়ে নিই, তবে আজকে আর ধোয়া হয়নি। এবারে চান করব, তারপরে খাওয়া দাওয়া। চলুন আজকের ভিডিওটি বাসন পরিষ্কার করতে করতেই শেষ করলাম, বেশি বড় করলাম না। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।